আজকে আমরা কুরআনের সমুদ্র নিয়ে বলা একটা দারুণ আয়াতের দিকে একটু নজর দেব সংক্ষেপে। ব্যাপারটা হলো সূরা আর রহমানের দুটো আয়াত 55.19 ও 20 নিয়ে, যা 1400 বছর আগে নাজিল হয়েছিল। সেখানে বলা হয়েছে দুটো সাগর একসাথে মেশার পরেও তাদের মাঝে নাকি একটা অদৃশ্য বাধা থাকে। ভাবা যায় এমন কিছু যা বিজ্ঞানীরা জেনেছেন তো এই সেদিন। আচ্ছা, প্রথম বিষয়টা হলো আয়াতে কি বলা হয়েছে। বলা হচ্ছে তিনি অর্থাৎ আল্লাহ দুই দরিয়াকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মাঝে আছে এক অন্তরাল বা বারজাক যা তারা অতিক্রম করে না। সেই সময় দাঁড়িয়ে কেউ ভাবতেও পারত না যে পানির মধ্যেও এমন কোনো বাধা থাকতে পারে, তাই না? এরপর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো আধুনিক বিজ্ঞান কি বলছে। দেখুন, বিজ্ঞানীরা এখন নিশ্চিত করেছেন যে যখন দুটো ভিন্ন বৈশিষ্ট্যের পানি, যেমন ধরুন নোনা সমুদ্রের পানি আর মিষ্টি নদীর পানি একসাথে মেশে, তখন তাদের ওই সংযোগস্থলে যেখানে তারা মিশছে, ঘনত্বের আর লবণাক্ততার পার্থক্যের কারণে আসলেই একটা সূক্ষ্ম কিন্তু বেশ কার্যকর বাধা বা স্তর তৈরি হয়। এই জন্যেই কিন্তু পানিগুলো পুরোপুরি মিশে গিয়ে একে অপরের বৈশিষ্ট্য চট করে হারিয়ে ফেলে না। খুবই ইন্টারেস্টিং। আর সবশেষে দেখুন, এই আয়াতটাকে প্রায়ই একটা উদাহরণ হিসাবে সামনে আনা হয়। এটা দেখানো হয় যে কুরআন এমন একটা প্রাকৃতিক ঘটনার দিকে ইঙ্গিত করেছে যা মানুষ শত শত বছর পর বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পেরেছে। এটা কিন্তু আসলেই একটু ভাবার মতো বিষয়। তো সারসংক্ষেপে এটাই দাঁড়ায় যে কুরআনের এই বর্ণনা আধুনিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সাথে বেশ মিলে যায়।